নিয়োগ দুর্নীতিতে জামিন অয়নশীলের দেওয়া হলো বেশ কিছু শর্ত। ভারতীয়দের নাকি যোগ্যতা নেই মুসলিম দেশের বিমানবন্দরে এক বিন্দু জল ঠিক ভারতীয়দের নাকি যোগ্যতা নেই মুসলিম দেশের বিমানবন্দরে এক বিন্দু জলও জুটল না যাত্রীদের। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বকেয়া, ইউনিস প্রশাসনের কাছে 135 কোটি টাকা চাইল ত্রিপুরা। বাংলাদেশে ধৃত কাকদ্বীপের আরও 16 জন মৎস্যজীবী, কেন্দ্রকে বলেও লাভ হয়নি বিধানসভায় মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে নয়, শুধুমাত্র কলকাতায় হঠাৎ বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আরও একজনের জামিন, এবার জামিন পেলেন অয়নশীল। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন। যাচ্ছিলেন মুম্বাই থেকে ম্যানচেস্টার, পৌঁছে গেলেন কুয়েত। অন্য গন্তব্যে পৌঁছেও চরম ভোগান্তি, হেনস্থা। 13 ঘন্টারও বেশি বিমানবন্দরে আটকে থাকলেন ভারতীয় যাত্রীরা। অভিযোগ, তাদের জন্য খাবার বা জলের ব্যবস্থাটুকুও করা হয়নি। সাহায্য তো দূর, তাদের লাউঞ্জেও ঢুকতে দেওয়া হচ্ছে না। মুম্বাই থেকে ম্যানচেস্টারগামী বিমানে যান্ত্রিক গোলযোগ থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি দেখতে পেয়েই তড়িঘড়ি কুয়েতে বিমান অবতরণ করা হয়। বিমান সারাই না হওয়া বা বিকল্প বিমানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে যাত্রীদের অভিযোগ, বিমানে থাকা ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকার যাত্রীদের থাকার ব্যবস্থা করেছে এয়ারলাইন্স। ভারতীয়, পাকিস্তানি ও দক্ষিণ পূর্ব এশিয়ার যাত্রীদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি তাদের হেনস্থা করা হয় লাউঞ্জে ঢুকতে চাইলে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আটকে থাকা যাত্রীদের বলা হয়, ভারতীয় পাকিস্তানিরা এই ধরনের পরিষেবা পাওয়ার যোগ্য নয়। ট্রানজিট ভিসা পাওয়ার অধিকার থাকলেই তবেই বিমানবন্দরে বাইরে হোটেলে রাখার ব্যবস্থা করা হবে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নিরুপায় হয়ে 2 ঘন্টা ধরে কাকুতি মিনতি করার পর লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়, কিন্তু সেখানেও অপমান। খাবার ও কম্বল চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এমনকি প্রথম 4 ঘন্টা যাত্রীদের এক বিন্দু জলও দেওয়া হয়নি। কুয়েতে ভারতীয় দূতাবাসে এই খবর পেতেই তৎপর হয়ে ওঠে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, আটকে পড়া ভারতীয় যাত্রীদের সাহায্যের জন্য একটি টিম পাঠানো হয়েছে। তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং যাত্রীদের 2টি লাউঞ্জে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে বকেয়া 135 কোটি টাকা, সেই বকেয়াই চাইল ত্রিপুরা সরকার। বিদ্যুৎ চুক্তি নিয়ে গৌতম আদানির মালিকানাধীন শিল্পগোষ্ঠীর সঙ্গে টালবাহানার মধ্যেই ত্রিপুরা সরকার বাংলাদেশকে বকেয়া মিটিয়ে দিতে বলেছে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল। বিদ্যুৎ ব্যাপার ঠিক বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে এই চুক্তি হয়। তা মোতাবেক প্রতি ইউনিটের জন্য একটি নির্দিষ্ট অর্থ ধার্য করেছিল ত্রিপুরা সরকার। সেই অর্থের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় তারা। কিন্তু ত্রিপুরা সরকার জানিয়েছে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ অনেক টাকা বকেয়া পড়ে গিয়েছে। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতননাথ রবিবার বাংলাদেশের বকেয়া নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি এও জানিয়েছেন, নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, যদিও 135 কোটি টাকা বকেয়া রয়েছে, তবে বাংলাদেশ নিয়মিতভাবে বকেয়া মেটাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী আরও মনে করিয়ে দেন, বিদ্যুৎ বাবদ প্রতি ইউনিটের হিসেবে 6 টাকা 65 পয়সা করে নেয় ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি ঠিক ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে। কিন্তু বকেয়া 100 কোটি ছাড়িয়ে যেতেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল টিআইএসএল। চলতি বছরের মে মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ মন্ত্রী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠিও লিখেছি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন রতনলাল। আদানিদের সঙ্গে বিদ্যুৎ নিয়ে সমস্যা চলছে বাংলাদেশ সরকারের। 2017 সালে শেখ হাসিনার আমলে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ চুক্তির বিষয়ে হাইকোর্ট তদন্তের নির্দেশ দেয়। এর পাশাপাশি ইউনুসের অন্তর্বর্তী সরকারও আদানি সহ 6টি সংস্থার সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখছে। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, তারা এখনই চুক্তি বাতিলের পথে হাঁটছে না। আদালতের নির্দেশের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সম্প্রতি আদানি গোষ্ঠী বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানায়, বিদ্যুতের বকেয়া বিল বাবদ $80 কোটি বকেয়া রয়েছে। জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, দেশে ডলার সংকট সত্ত্বেও তারা আদানি গোষ্ঠীকে $15 কোটি দিয়েছে। বাকি টাকাও মেটানো হবে বলে আশ্বস্ত করে ঢাকা। গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে বাংলাদেশের একাংশের। একাধিক সংখ্যালঘু নেতা সন্ন্যাসীকে গ্রেফতারের পর বাংলাদেশের কিছু জায়গায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গে আরও 16 জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হলো বাংলাদেশে। কিছুদিন আগে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এই নিয়ে গত কয়েকদিনে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার হলেন ভারতের মোট 85 জন মৎস্যজীবী। মাছ ধরার সময় তাঁদের ট্রলার বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এই ধরপাকড়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এ প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য,
বাংলাদেশে ধৃত মৎস্যজীবীদের কথা কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। মমতা বলেন, আমাদের 69 জন মৎস্যজীবী কিছুদিন আগেই বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, তাদের সেখানকার জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আইনজীবী দিয়েছি, কেন্দ্রীয় সরকারকে বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাংলাদেশ থেকে আসা একটি ট্রলারকে পশ্চিমবঙ্গে আটকানোর পরেও ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন মমতা। বৈধ কাগজপত্র থাকায় বাংলাদেশের ওই ট্রলারটিকে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামের একটি ট্রলার সাগরে মাছ ধরতে গিয়েছিল। সেই ট্রলারে থাকা 16 জন মৎস্যজীবীর পরিবারের কাছে খবর আসে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই চিন্তায় রয়েছেন তাদের পরিজনেরা। এর আগে আরও একটি ট্রলার আটকে ছিল বাংলাদেশ, সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল 69 জন মৎস্যজীবীকে। সব মিলিয়ে এখন বাংলাদেশের জেলে আটকে রয়েছেন এপার বাংলার 85 জন মৎস্যজীবী। চিন্তায় ঘুম উড়েছে তাদের পরিবারের। সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে বাংলাদেশের একাংশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। চিন্ময়ের মুক্তির দাবিতে পথে নেমেছেন সে দেশের সংখ্যালঘুরা। প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার, যার ফলে দুই দেশের সম্পর্কে চাপানুতর তৈরি হয়েছে। মমতা জানিয়েছেন, এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের অবস্থানকেই সমর্থন করবে বাংলার শাসক দল তৃণমূল। বিধানসভা থেকে সোমবার তিনি বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর জন্য আবেদন জানাক। মমতা এও জানিয়েছেন, তিনি চান মৎস্যজীবীদের গ্রেফতারি এবং তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও কেন্দ্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। এখনও খাবার সহ বিভিন্ন জিনিসের চড়া দামে হাত পুড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের খরচের সুরাহার প্রত্যাশায় জল ঢেলে শনিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছিল, ডিসেম্বরে গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমছে না। আর রবিবার মূলত কলকাতার বাসিন্দাদের একাংশকে আরও কিছুটা ধাক্কা দিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ালো তারা। আইওসির পাম্পে দুটি পরিবহন জ্বালানির লিটারে 6 পয়সা করে বেড়েছে। ফলে পেট্রোল হয়েছে 105.01 টাকা আর ডিজেল 91.82। প্রশ্ন উঠেছে, দেশ জুড়ে যখন দাম বাড়েনি তখন কলকাতাবাসীর উপরে বাড়তি বোঝা কেন? বিশেষত এমন এক সময়ে যখন খুচরো বাজারে মূল্যবৃদ্ধির ফের চড়তে থাকা হার থেকে মুক্তি পেতে এবং খাদ্যপণ্যের আগুন দরে জল ঢালতে অবিলম্বে ডিজেলের দাম কমানোর দাবি জোরালো হচ্ছে। তার উপর এ নিয়ে তেল সংস্থার তরফে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর, এই দাম বৃদ্ধি পুরোপুরি স্থানীয় কারণে। এর সঙ্গে বিশ্ববাজারের দর বা তেল সংস্থার লাভ ক্ষতির যোগ নেই। জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন স্থানে পাম্পে বিক্রিত তেলের দামের ফারাক নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্যান্য রাজ্যেও। তাই গত কয়েক মাস ধরে তেল মন্ত্রকের নির্দেশ মেনে বিক্রেতা সংস্থাগুলি দেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্নভাবে স্থানীয় স্তরে সেই ফারাক কমানোর চেষ্টা করছে। ফলে কিছু জায়গায় কয়েক পয়সা করে বেড়েছে দাম। শুধু কলকাতা নয়, রবিবার থেকে মুম্বাই ও রাঁচিতেও দাম বেড়েছে। চেন্নাইতে 10 পয়সা কমেছে পেট্রোল। বাকি বড় শহরগুলিতে দাম মোটের ওপর স্থির। সূত্রের দাবি, মূলত বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং গাড়ি ভাড়া সংক্রান্ত কিছু হিসেবের কারণেই দাম বৃদ্ধি হয়েছে। বর্তমানে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার অধিকাংশ পাম্পে পেট্রোল 105 টাকা এবং ডিজেল 91.81 টাকার আশেপাশে। সেই দিক থেকে এই বৃদ্ধি খুচরো দামে বিরাট কিছু বদল আনবে না বলে বার্তা ওই সূত্রের। যদিও অন্য অংশের বক্তব্য, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম সস্তা হওয়ায় জ্বালানির দর যখন কমার কথা, তখন এই বৃদ্ধি হতাশাজনক। এতে আখেরে কিছু মানুষের বোঝা বাড়বেই। অশোধিত তেলের আমদানির খরচ কমার সুবিধা দেশের তেলের দাম কমিয়ে মানুষের ঘরে পৌঁছানো হলো না কেন, সেই প্রশ্নও তুলছেন একাংশ। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন রবিবার বলেন, আগেই আমরা জানিয়েছিলাম বিভিন্ন পাম্পের মধ্যে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামে 4 থেকে 6 পয়সার পার্থক্য থেকে যাচ্ছিল। সেটা হচ্ছিল মূলত ডিপো থেকে পাম্পে তেল পরিবহনের খরচের কারণে। আশা করছি এই দাম বদলের ফলে কলকাতা ও শহরতলির পাম্পের দামে অসাম্য থাকবে না। এই নিয়ে গত কয়েকদিন ধরে বিক্রেতারা সংস্থাগুলিকে বারবার জানিয়েছিল। তারপরে এই পরিবর্তন, দাবি প্রসেনজিতের। তিনি জানান, অক্টোবরের প্রথম দিক থেকে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক পাম্পে পেট্রোল 105 টাকায় বিক্রি হচ্ছিল। এই বৃদ্ধির সঙ্গে সেই অসাম্যও ঘুচল। তবে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের সভাপতি জন মুখোপাধ্যায় দাম বৃদ্ধির দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি। প্রসেনজিৎ অবশ্য এটাও জানান, পেট্রোল ও ডিজেলের দাম গোটা রাজ্য জুড়ে অভিন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহল থেকে। ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে সামান্য দাম কমিয়ে বাড়িয়ে মোটামুটি এক দাম গোটা রাজ্যেই চালু করার পরিকল্পনা রয়েছে। কারণ বর্তমানে ডিপো থেকে দূরত্বের নিরিখে হলদিয়া, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি কিংবা দার্জিলিংয়ে পেট্রোপণ্যের দাম ভিন্ন। এতে সমস্যা হয় বলেই দাম এক রাখার উদ্যোগ। তবে বিভিন্ন জায়গায় পরিবহনের খরচ ভিন্ন হলে দাম কি করে অভিন্ন হবে, সেই প্রশ্নও থাকছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।